আপনি ভাঙাচুরা হেলমেট থাকলে নিয়ে আসবেন, আমি ওগুলো নতুন মানে আপনাকে হাতে ধরে দেব। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অকেজো পুরাতন হেলমেট সচল করাই তার কাজ। এক একটি হেলমেটের প্যাডিং ঠিক করতে সর্বোচ্চ 400 টাকা গুনতে হয় হেলমেট আরোহীদের। আমরা সব ধরনের প্যাডিংই করি, LS2, বিলমালা, MT, একটা দামি দামি হেলমেট আছে, আমরা ওগুলা অরিজিনাল যারা চায় অরিজিনাল দেওয়ার ব্যবস্থা করে দিই, আর যারা বলে যে না ভাই ওটা রিপেয়ার করে দিতে হবে সেক্ষেত্রে আমরা ওটা রিপেয়ারও করে দিই। 400 টাকা পরে, 350 টাকা পরে। হাজারো টাকার হেলমেট মাত্র 100 টাকায় ঠিক করতে পেরে খুশি এই ক্রেতা। নতুন না কিনে আমারটা লাগাইছি, আবার আগের মতো হয়ে গেছে। 4000 টাকার যে হেলমেটটা এখন 350 টাকাতে ঠিক হয়ে গেছে, এখন আমি আবার অনেকদিন ইউজ করতে পারবো, আবার চাইলে আমি আবার চেঞ্জ করতে পারবো ওনার কাছ থেকে এসে। রাজধানী মিরপুর 10 নম্বর বাইকপট্টি মোড়ে মাশাল্লাহ হেলমেট হাউস দোকানে 3 বছর ধরে হেলমেট মেরামত কাজ করছেন রাসেল। ছোট বড় যে কোনো ধরনের হেলমেটের সমস্যার সমাধান রয়েছে তার কাছে। আমাদের কাছে সব সিস্টেম আছে, আপনি যদি বলেন নতুন লাগিয়ে দিতে নতুনও লাগিয়ে দিব, আর যদি বলেন মেরামত করতে ওটাও করা যায়। রাসেল প্রথমে হেলমেটের দোকানে চাকরি করতেন, পরে নিজে নিজে শিখে ফেলেন হেলমেট মেরামতের কাজ। এই কাজে তার কোনো শিক্ষক নেই। কিছু মানুষের গ্লাস লাগে, কারো লকের দরকার পড়ে, কারোর এই যে নিচের যে লকগুলো এগুলো দরকার পড়ে, অনেক সময় এই প্যাডিং এর রেক্সিনটা ছিঁড়ে যায়। এটা হেলমেটের লক হয়ে গেছিল, এটা ঠিক করলাম। না এখানে তো আমার সামান্য সমস্যা ছিল, সমস্যাটা ঠিক করলাম। একটা নাট লুজ হয়ে গেছিল, নাটটা ঠিক করে। রাসেলের হেলমেট প্যাডিং ঠিক করতে প্রয়োজন হয় আঠা, ফোম এবং তার নিজের হাতের কৌশল। এটার ভিতরে আপনার ফোম থাকে, তারপর আপনার মার্কিং ফোম থাকে, তারপর আপনার পেস্টিং থাকে, অনেক সময় সুসুতার কাজ থাকলে সুসুতার কাজও করতে হয় সেলাই মেশিনের। এখানে আছে একটা বড় ভাই আছে, উনি সেলাই দেয়। এক একটি হেলমেটের কাজের ধরনের উপর প্রয়োজন হয় সময়। এছাড়াও রাসেলের কাছে পাওয়া যায় হেলমেটের বিভিন্ন ধরনের লক। পুরাতন লক যখন অনেক সময় লক যারা পাওয়া যায় না, ওগুলো আমরা পুরান লক বলে বিক্রি করি যে ভাই এটা পুরান লক, এটা পাওয়া যায় না, আপনাকে এটাই নিতে হবে। বা অনেক সময় না পাওয়া গেলে আমরা মডিফাই করে ঠিক করে দিই। হেলমেট চুরির ভয়ে বারবার ঠিক করে নেন তিনি। আমি একটা ভাঙা হেলমেট ইউজ করি, আমরা যারা মোটরসাইকেল চালাই, তো আমাদের মূল সমস্যা হচ্ছে মোটরসাইকেলের হেলমেট চুরি হয়ে যায়। হেলমেটের প্রতি আলাদা একটা কনসেন্ট্রেশন লাগে, তো আমি কখনো চাই না যে আমি হেলমেটের জন্য আমার স্বাভাবিক কাজ বিঘ্নিত হোক। এই জন্য হেলমেটের অবস্থা এরকম, এই জন্য এখন কাজও ভাঙছে, এখন চলার মতো নাই, এই জন্য আসছি একটা হেলমেট নতুন না কিনে আমারটা লাগাইছি, আবার আগের মতো। সাকিব সোহান, নিউজ 24।